হ্যালো বন্ধুরা, কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে গেলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আজকে দেখুন, একদিকে আজকে 500 গ্রাম চিকেন নিয়ে এসেছি। আর যেহেতু ভীষণ গরম, তাই একটু লাইট ঝোল করব। আপনারাও এরকমভাবে কম মশলা দিয়ে লাইট ঝোল বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। শুধু যে এবারে বিভিন্ন রকমের মশলা দিলে যে মাংস, মাছ, ডিম টেস্টি হবে সেটা কথা নয়। আপনারা এরকমভাবে আমার মতো একদিন রান্না করে দেখুন। এই দেখুন, কড়াতে আমি সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর আজকের মেনু হচ্ছে শাক ভাজা, চিকেনের এরকম পাতলা লাইট ঝোল করবো। আপনারা দেখুন, সবসময় তো কষা খেয়ে দেখেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, খুব টেস্টি লাগে। আর দেখুন, এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো, নিয়ে একে একে আমি মশলা দিয়ে দেবো। আর আদা রসুন বাটাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটা আমি টমেটো দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে ভেজে নেবো। নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। একদম খুব গরম, তাই অল্প করে চিকেন নিয়ে এসেছি বড় বড় পিস করে। আর চিকেনটা এরকমভাবে লাইট ঝোল করবো। এরকম মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। দিয়ে আর এখানে দেখুন পাঁচ টমাট, মানে আমরা এগুলো খেতে ভালোবাসি। কারা কারা ভালোবাসেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। হয়তো সবাই খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এই যে পা, স্টোমাক, মেটে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এখন মাংসটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, তো কড়াটা শুধু ভীষণভাবে নড় দিচ্ছে। আর এখানে দেখুন, আলুগুলোকে আমি ভেজে নিয়েছি শুধু। মাংসটা কিছুক্ষণ একটু কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই দেখুন, ভালো করে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার লাইক করে দেবো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। দেখুন, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, সুখ দুঃখ, হাসি কান্না সবটাই আমি শেয়ার করি। আমার কাছে কোনো গোপনতা বলে কোনো কিছুই নেই। আর এই যে দেখুন, মেটে দেখাচ্ছি দেখুন, আর মেটেটা খেতে আমি খুবই ভালোবাসি। আর এই দেখুন, যেহেতু অল্প মাংস তাই অল্প করে জল দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এবার আমি আলু আর চিকেনটাকে একটু সিদ্ধ করে নেবো। ব্রয়লার চিকেন তো কষাতেই হয়ে যায়, কিন্তু যাই হোক আমার বাচ্চাগুলো খাবে, তো একটু ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর দেখুন, শক্ত শক্ত জিনিস খেলে নিজেদেরও হজম হবে না, শরীর খারাপ করবে। কারণ আমি ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর দেখুন ঢাকনা করেছি। দেখুন আমার চিকেনটা রেডি হয়েছে। আর এরকমভাবে লাইট ঝোল আপনারাও খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা? আর এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। এবার চিকেনটা আমি রেডি আমার। এবার গরম গরম সার্ভ করলে আমার চিকেন রেডি। টাটা।